আতে আতে মানুষ বেহেশত যাইবার এক লাইন। যারার মাই বাপ বৃদ্ধ হয়ে গেছ মাইজি বাথরুমও গেছ, আপনি জন্নত খামাইতা দেখ রায় মার গোসল শেষ হয়ে গেছে, লগে লগে দেখো মাই আপনি আপনার বদলাইল কাপড় খানটা আপনি দইও না, নজওয়ান বাইরে আত ফরত নাই, ওখান কুচিয়া দইয়া বাতুলা সার্ফ লাগাইয়া গোসা দিয়া ওখানটা দইয়া আনো, কতখান সব পাইবাই আল্লাহ জানরা, আর আল্লাহর ফরিস্তা হলে জানবা যারা লেখবা কতখান আপনি সব পাইবাই। মাইজি হুদিস রাইত আঙ্গুল গুণ দেখাইয়া দেও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ আপনার আমার আগে দেখান জন্নত মানাইছে এখান মাইজির ফাওয়ার তলে। যদি মা খুশ থাকেন আপনার জন্য ঠিক আছে, মাইজি খুশ নাই, জীবনে আপনি জন্নতর খাবো খেয়াল মনে রাখবা না। যে কইছিলাম যে বক্কার মধ্যে গিয়া কলিমা নসিবন না, মাইজি বেদার হওয়ার কারণে আপনি আমি কিতা বাসকান্দির হুজুর সেও কইরা 40 মিনিটর, সেও কইরা 25 মিনিটর কুতবে আলম আসলা, অত বড় এক আবদাল ওয়ালা হাজার হাজার আবদাল সাহাবায়ে কেরামর গুলার হাওয়ার তলর দুলির সমতুল্য না হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এক সাহাবী দুনিয়ার হায়াত শেষ, সকরা শুরু হয়ে গেছে, কলিমা তলকিন দি রাখে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দার উপরে মাইজি বেজার। সারা ঘটনা শুনছেন না? সোনার নবী কলিমা তলকিন দিলা, মৌলানা বাহারুল ইসলাম সাহেব নাই, বাসকান্দির হুজুরে নাই, দু জাহানের বাদশায় কলিমা তলকিন দিরা, কিন্তু আল্লাহর বান্দার মুখে দি কলিমা বারণ না। কেনে ও মাইজি বেজার, লাশ কারণ তুকাইয়া সোনার নবী না ফাইয়া লাশ মাইজিরে ফলেছি করিয়া খুশ করিয়া, মাইজি খুশ হওয়ার লগে লগে আল্লাহর বান্দার মুখে দি সুন্দর করে কলিমা বার হয়ে গেছে। চিন্তা করায়নি যে মানুষ মরতে সময় কলিমা নসিব হয়ে যায়, আল্লাহর নবী সাহাব বানি ভাইয়া যে বান্দার মরতে সময় আপনার কলিমা বার হয়ে যায় মুখে দি, আল্লাহর বান্দার খাতিমা বিল খায়র নসিব জুটিল, আর যে বান্দার নসিব খাতিমা বিল খায়র জুটি গেল, আল্লাহর বান্দা বেলা হিসাব জন্নতি। ভাইয়া শুনোই মুখতসর মাতিলাম আমরা আইসটা কিয়া হেগলিরে ফলে ফালাইয়া বেআখলিরে ফলে ফালাইয়া নানি মাই বাফলকে বালাই সুলুক করো আরামে খাইবাই। আরো এখন মাত মাতি আমরা যারা মা বাপ আছি মুরব্বী মানুষ, আমরা কিছু ওলা আছি, অনেক মা হলে অনেক বাপ হলে ফুয়ারে বিয়া দিয়া এমন মাঝখানো ফালাই নানি, না উদরকা না ইদরকা ইলাও আসল, না উদরকা না ইদরকা বিয়া দিয়া আনলাই আরব বেটার ফুলিয়ে গু মুহাম্মদ ইসাই শর্ত শহীদ নানি। কোন আলিমে কইতে পারবা যে হৌরে ফুয়ার বৌরে ও বস্তুর পারবা প্রেসার দিতা যে আমার উঠান ওখান হরিলে না খানে, আমার ঘরের রান্দা এগুন বাত এগুন ফেলা হইল ওখানে, ফুটি চাউলি হইল ওখানে, কোনো আলিমে এই কথা কইতে পারত না যে হৌরে ও আদেশ করতা। ইনো বহুত লুকাই বস্তু আছে আমরা আলিম হলে বার করি না। আমরার বাংলাদেশে আর আসামে আমরার ও পতা চলে চলিয়া যাক, কিন্তু কিছু আমরার মাইবা বলে ওলা আসন ফুয়ার বউলকে এমন জুলুমর আচরণ হরণ সারা কবিরা গুনা। যদি আল্লাহর বান্দিরে ফুয়ার বউরে আপনি জুলুম করে দারু ফাটতে লাগবো, ফাললে না কেন তোর আবু গুছে শিখাইছেন না দারু পারা, ইয়াদ রাখি মুসলমান আপনি আল্লাহর বান্দির উপরে জুলুম করলাই হৌরে জুলুম করলাই। যদি আল্লাহর বান্দি মাফ করছে না, আপনি হাজার নামাজ পড়ো না কেন, হাজার রোজা রাখো না কেন, আপনি জন্নতের চৌকট পর্যন্ত পৌঁছিতে পারতেন নাই, বলকে আপনার নামের মধ্যে জালিম লেখা থাকবো। আপনার কোনো অধিকার নাই ফুয়ার বউরে কইতায় দারু ফারো, ফুয়ার বউরে কইতায় গরুর ঘর সাফ করো, ফুয়ার বউরে কইতায় বলে বাড়ির সারা কাজ কাম করো। বেটিয়ে করছে সোয়াবর আপনার আম্বার পাইব, বাপ সমতুল্য, বাপ তৈয়া আইছে হৌর পাইছে বাপ সমতুল্য, খিদমত করক সব পাইব। মা তৈয়া আইছে ফলিরে পাইছে মা সমতুল্য, খিদমত করক। কিন্তু ও যে খিদমত করতো কারণে আপনি ফুয়া লাগে আনিলছ কারণে বান্দি করে আনছ না আল্লাহর নবী কইরা। জীবনে আপনার বাড়ির বান্দি নাই গু, জীবনে বান্দি নাই। আপনার দরকার পড়ছে ফরদে আইন নাইলে ওয়াজিব নাইলে নফল, আপনার ফুয়ার দরকার পড়ছে, আপনি বিয়া করাইতে আপনি করাইছো, আপনার ফুয়ার উপর ফরজ ওখান আদায় হইতে পারছে হো ফুড়িয়ে গু হওয়ায়, আপনার ফুয়া গুনাতনে বাঁচতে পারছে। আর নিকাহু নিসফুল ইমান, যদিও হাদিসটা মরফু নাই কিন্তু আমলও হওয়া যায়। আর নিকাহু নিসফুল ইমান,
নিকা হইল আপনার আমার ইমানের আধা অংশ। আপনি নমাজ পড়িছো ভাইয়া, রোজা রাখছো, সিল্লা লাগাইছো, ওয়াজ করছো, ওয়াজ শুনছো, কিন্তু আপনি বিয়া করছো না, আপনার ইমান মুকম্মল হইছে না। আপনি বিয়া করার লগে লগে সোনার নবীর সাহাব বানি হইল আপনার ইমান মুকম্মল হয়ে গেছে। আপনার অত বড় জরুরত রে পুরা করলাই আর এক বেটার ফুলিয়ে করে খাইয়া শরীয়তর মাত, আর এক বেটায় অত সুন্দর করিয়া নয়নর মণি মানাইয়া ফালিল ফসিল 18 বছর 20 বছর 2 লাখ 3 লাখ আপনার তলে বেটের তলে খাটাইয়া ই সারা কষ্ট মঞ্জুরি কেনে করলো আল্লাহর বান্দায়? আপনারে বালায়গো বান্দি দিবার লাগিয়া, বালায়গো জীবন সঙ্গী দিবার লাগিয়া। তার তো কোনো কথা নাই, তার তো কোনো ফায়দা নাই। যেমনে মুহাম্মদী সাই শর্তরে ভাইয়া আল্লাহ নবীরে সামনে রাখিয়া মাঝখানো রাখিয়া আপনার হুয়ার হাতর মধ্যে আপনার কবুল কইলিল, হওয়ার লগে লগে আপনি আমি ওলা সম্মানী বললাম, খাস করে স্বামী ওলা সম্মানী বললাম। আল্লাহর বান্দির বাপ মারা গেছেন, স্বামীর অনুমতি নাই, আল্লাহর বান্দি যাওয়া গুণ হইব। স্বামীর অবাধ্য হইয়া বড় গুণা করলো, অতখান সম্মানী আল্লাহ আপনারা মারে মানাইছে, কিন্তু ইকান মতলব নাই। সোনার নবীর সাহাব বানে বায়ান খাইরুকুম লিআহলিহি। হে দুনিয়ার মানুষ রে, আমার উম্মত করলে তোমরার মাঝে সব তনে বালা মানুষ হইলে গিয়া ও মানুষ দেখো তার বেটির গেছে বালা। আল্লাহর বান্দায় বারা লম্বা সিল্লা লাগার, আল্লাহর বান্দায় ওয়াজ করে ওয়াজ শুনে আর বড় মাতব্বরি করে সারা সব খানো হে বালা হিসাবে আছে। আর বাড়ির মধ্যে গিয়া আল্লাহ আজরাইল বনি দেয়। হে বাড়ির মধ্যে হামাইতে সময় গিয়া বাড়ির বিবিয়ে ডরার দে আজরাইল আইয়র খাইয়া খিতা দি মার বনাইলে খিতা বকা আরম্ভ করব। ইয়াদ রাখিও মুসলমান, এই রকমের মুরব্বীর কোনো মুরব্বী না কবুল হইতো নাই, এই রকমের নমাজের কোনো নমাজ কবুল হইতো না। নাউজুবিল্লাহ। জালিমর কিয়র নমাজ, জালিমর কিয়র বিচার, জালিমর কিয়র তবলিগ? সোনার নবীর আচরণ হুনো ভাইয়াই। আল্লাহর নবী বুখারী জিলদে 2 আছে, গজওয়ায়ে তবুক তো নে আইসই। গজওয়ায়ে তবুক নামে এক গজওয়া আছে, এক লড়াই আছে, লম্বা ঘটনা কোয়া যাইতো না। আবার পরে আম্মাজান আয়েশার গরু আইসুন, হার গরো আম্মাজান আয়েশার গরু আইসুন। আইয়া কইছেন ও আয়েশা, বড় হেরান ফেসান হইয়া আইছে, কোনটা খাইবার আসেনি? আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ, আবো গরো কোনটা তৈয়ার হইছে না। শুনুন ভাইয়া, নবীজির আচরণ শুনো, খালি কুলিমা পড়িলাই আর নবীর লেওয়ান নিচু জায়গা পাইলিবা আর সবার নসিব হইব, ইলা কথা নাই। আল্লাহর নবী জিহাদর লেবাস খুলছইন না ভাইয়া, সাফ বাসা জিহাদর দে আসলিহা, জিহাদর দে লেবাস খুলছইন না। লগে লগে মিয়ান তনে হো খাম যেখান তলোয়ারর, আমরা ভাষা কিতাব হয় জানিয়েন না, উর্দু ভাষা কইন মিয়ান তনে তলোয়ার বার করিয়া ও তলোয়ারও সোনার নবী তান বিবিরে সবজি কাটা স্বাদ দেওয়া আরম্ভ করতেন। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হোক। আল্লাহর নবী তান জীবন সঙ্গী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর, আয়েশার বয়ান, আম্মা জান আয়েশার বয়ান। নিশিরাত আয়েশা কইলা নবী কানো গেলা, একদিন কোর বাড়ি এসে তান গেছে আপনার থাকার না, ও হতিনর গড় গেলা, হেউর গড় নাই। মনে মনে বলে মনে হয় আমার বাড়ি গেছেন গিয়ে আরো কোন বিবির গড়। লাস্ট ঢুকাইয়া না পাইয়া গিয়া দেখলা সোনার নবী আপনার খাদিজাতুল কুবরার খবরের সামনে বইয়া কান্দিরা। আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা অত সুন্দর সুন্দর আপনার কম বয়সী বিবি হল ভাইয়া, আপনি খুশ নাইনি, আপনি বুলা বেটি অনেক আগে মারা গেলা, আপনি নিশিরাত আপনার ঘুম তনে উঠিয়াইয়া আপনার বিবির আপনার খবরের ফারখানে দোয়া করা আরম্ভ করো। আল্লাহর নবী কইলা হে আয়েশা, তুমি বুঝতাই নাই, তুমি তাই নইলা কি আমার সুখ দিনর আমার জীবন সঙ্গী হল বিবি হল, আমার খাদিজা হইলা গিয়া আমার দুঃখর জীবন সঙ্গী আসলা। খাদিজার অত অবদান আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে আপনার আদায় করতাম পারতাম নাই। ওটা আসিল বিবি লগর আচরণ ভাইয়াই, বিবি লগর আচরণ বেয়াদবি মাফ করবা, জানি না খে কার কোন সম্পর্ক। আম্মাজান আয়েশার বয়ান, তাইন গেলাসর দে খান্দার মধ্যে টুট লাগাইয়া আপনার ফানিরে খাইছই, ফানি পান করছই। সোনার নবীয়ে দাগগো তুকাইয়া চেরবির দাগ লাগি দিত, দাগ তুকাইয়া আল্লাহর নবী ও জায়গার মধ্যে টুটো খান লাগাইয়া পানি পান করছেন। হোকা সুবহানাল্লাহ। আমরার কিছু মা বনি নওয়ালা আছে, স্বামীরে মানুন না। আগে আগে আমরা পাইছি ধ্বংস হয়ে যেটা কিতাব আজ ভরতায় ভাইয়াই, সমাজ কোন জিনিস ধরতায় তফসিল হিসাবে কই যায়, তফসিল হওয়ার দরকার নাই। আগে আগে বেটিনতে স্বামীরে পলা মান্যতা করতা। কোনো এক দরকারে কোনো অফিসার আইছে,
কাগজ এখানো স্বামীর নাম লেখতো আইয়া কইল আপনার স্বামীর নাম খিতা নানি বেটিয়ে নাম হয় না, নাম হইলে বেয়াদবি হয়ে যাব। সরুতারে ফনিতে মারিয়া কয় খস না তোর বাপর নাম, ওলা মান্যতা আসিল না নি, স্বামীর নাম লইতা না। আজকে ডিজিটাল নামি এক ফরমেসার বার হয়েছে, ডিজিটাল জমানা, জমানায় বলে করার এটা একইবারে শয়তানি ওয়াসওয়াস জমানা কিতাবা।